সালাত আদায় করি না, কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই। আবার রব্বুল আলামিন বলেন আসরের সালাত আদায় করবা, মাগরিবের সালাত আদায় করবা, ইশার সালাত আদায় করবা, কিন্তু আমরা প্রত্যেকটা নামাজের ব্যর্থতা নিয়ে আমরা বেঁচে আছি, ঠিক কিনা? ফজরের সময় রব্বুল আলামিন ডাক দিলেন, ঘুমের মধ্যে আছি। জোহরের সময় রব্বুল আলামিন ডাক দিলেন, কাজের মধ্যে আছি। আসরের সময় রব্বুল আলামিন ডাক দিলেন, খেলাধুলার মধ্যে আছি। আবার মাগরিবের সময় রব্বুল আলামিন ডাক দিলেন, আমরা সব সময় খেলাধুলার মধ্যে আছি। ইশার সময় রব্বুল আলামিন ডাক দিলেন, বন্ধু বান্ধবের আড্ডায় আমরা সময়টা কাটিয়ে দেই, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, জোহর এবং ফজর এবং এই যে 5 ওয়াক্ত নামাজ আমি রব্বুল আলামিন এমন ভাবে সেট করে দিয়েছি, কোন বান্দা যদি রাতের বেলা গুনাহ করে ফেলে, আমাদের রাতের বেলা গুনাহ করার ক্ষমতা আছে না নাই? কথা বলেন। রাতের বেলা কোন বান্দা যদি গুনাহ করে ফেলে, ওই বান্দা যদি ফজরের সালাত আদায়ের জন্য যখন ওযু করতে যায়, ওযু করার সাথে সাথে হাতে পানি লাগার সাথে সাথে রব্বুল আলামিন ওই বান্দার হাতের গুনাহগুলো maaf করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আবার মুখে পানি লাগার সাথে সাথে রব্বুল আলামিন মুখের গুনাহ maaf করে দেয়। পায়ে পানি লাগার সাথে সাথে রব্বুল আলামিন পায়ের গুনাহগুলো maaf করে দেয়। এরপরে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত একটা সময় আছে না নাই? এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই সময়টা তুমি পাবা। এই সময়ে গুনাহ করার ক্ষমতা আমাদের আছে না নাই? আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনাহের কাজে লিপ্ত হয়ে থাকি। সকালটা শুরু হয় অন্যের উপরে গীবত, অন্য ভাইকে গালিগালাজ করে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, বিশ্বনবী বললেন মুসলমান হবে সেই ব্যক্তি যার হাত দ্বারা, তার জবান দ্বারা, তার পাও দ্বারা কখনো অন্য ব্যক্তি কখনো কষ্ট পাবে। কিন্তু আমার একটা ভাই আমার জবান দ্বারা কষ্ট পায় কি পায় না? কথা বলেন না কেন? আমার জবান দ্বারা অন্য মানুষকে আমরা কষ্ট দিয়ে থাকি, আমার জবান দ্বারা বিভিন্ন মানুষকে গালিগালাজ করে থাকি। বিশ্বনবী বললেন, 3টা জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, আমি বিশ্বনবী তোমাদের জান্নাতে যাবার গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ পড়ে। এর মধ্যে 1 নম্বর হলো লিসান। বিশ্বনবী বললেন, তোমার জবানের গুনাহকে হেফাজত করবা। কার কথা? যারা জবানকে হেফাজত করবে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আবার বিশ্বনবী বললেন, 3টা জিনিসের যদি তুমি হেফাজত করো, আমি বিশ্বনবী স্বয়ং তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। এর মধ্যে 1 নম্বর লিসানের কথা বলেছেন, জবানের কথা বলেছেন। তোমরা জবানকে হেফাজত করবা, কারণ তোমার জবান দিয়ে অশ্লীল গালিগালাজ কোনো করা যাবে। কারণ মুসলিম যারা হবে, ইমানদার যারা হবে, তারা কখনোই অন্য ভাইকে গালিগালাজ করতে পারে, কিন্তু আমার জবান দিয়ে অন্য ভাইকে গালিগালাজ বের হয় কি হয় না? কথা বলেন না কেন? আমার এই জবান দিয়ে অপর ভাই কষ্ট পায় এমন কথা বলা যাবে নাকি? কথা বলেন না কেন? কিন্তু আমরা সকালবেলা একটা দুধ চায়ে চুমুক দিয়ে অন্য ভাইকে গীবত করি, এমন ডাকাত আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশে সকালবেলা সংসদ শুরু হয় প্রত্যেকটা চায়ের দোকানে দোকানে, প্রত্যেকটা চায়ের দোকানে দোকানে সংসদ শুরু হয়ে যায়। ঠিক হয়েছে এটা? ঠিক আছে, এটা জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একটু যারা আমরা দাঁড়িয়ে আছি এখানে দাঁড়াই না থেকে আমরা ভিতরে বসে যাই না, দয়া করে মেহেরবানি করে আপনাদেরকে হাত জোড় করে বলছি, একটু ভিতরে এসে বসে যাই। আমরা অনেক জায়গা খালি পড়ে আছে, আমরা দয়া করে ভিতরে এসে বসি। কোনো সমস্যা হবে আপনাদের? একটু দয়া করে আমরা ভিতরে চলে আসি না সবাই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা।
আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এক নম্বর শর্ত হচ্ছে জবান দ্বারা কখনো গুনাহ করা যাবে না। জবানকে সেভ করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। ওয়াদাটা কার? আরো জোরে বলেন। আবার বিশ্বনবী বললেন, তোমরা উম্মতরা শোনো শোনো, এক নম্বর তোমার জবানকে হেফাজত করবা। যে ব্যক্তি জবানকে হেফাজত করবে, বিশ্বনবী বললেন তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবী তার জন্য জিম্মাদার হয়ে যাব। কিন্তু আমাদের এই জবানটাকে সব সময় হেফাজত করার দরকার আছে না নাই? এই জবানটা দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই? যারা এই জবান দিয়ে কোরআন পড়বে তাদের জবানটাকে সুস্পষ্ট করে দিবেন কে? কারণ রব্বুল আলামিন বললেন তোমার এই জবানটা দিয়েছি, জবান দিয়ে তোমরা সুন্দর করে কোরআনের তেলাওয়াত করবা। আশেপাশে অনেক মানুষ আছে, আমি রব্বুল আলামিন তাদের জবানটাকে কেড়ে নিয়েছি, ঠিক কি না? তারা কথা বলতে পারে না, এমন ব্যক্তি আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার জবানটাকে সুন্দর করে দিয়েছেন। ইচ্ছা করলে এই জবানটা আবার বন্ধ করে দিতে পারেন কে? কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাকে জবান দিয়েছেন, এই জবান দ্বারা কোনো গুনাহ করা যাবে। এই জবান দ্বারা আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন। কোরআনে কারীম সুন্দরভাবে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার আমলনামায় 10টা করে নেকি দিবেন কে? এজন্য সকাল এবং সন্ধ্যায় কোরআন পড়া দরকার আছে না নাই? কথা বলেন। আবার কোরআনটাকে রব্বুল আলামিন বললেন তোমরা সুন্দরভাবে পড়বা। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। তোমরা যখন কোরআনের তেলাওয়াত করবা, সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করতে বলেছেন একজন, তিনি কে? তার তিলের সহিত তেলাওয়াত করা দরকার আছে না নাই? কিন্তু আমরা কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়তে পারি না, এমন সন্তান আছে না নাই? 100% এর মধ্যে 90% মানুষ আমরা কোরআনটাকে সঠিকভাবে পড়তে পারি না। কিন্তু এই কোরআনটাকে সুন্দরভাবে পড়ার দরকার আমাদের আছে না নাই? কথা বলেন না কেন? এই যে সামনে রমাদান মাস আসছে, এই রমাদান মাস এক মাস আমাদের কোনো কাজ থাকে না হাতে। এক মাস পরে আমাদের বসে বসে সময়টা পার হয়ে যায়। আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে যেয়ে বলবেন, ও ইমাম সাহেব হুজুর, একটা মাস আমি ফিরে আছি, আপনার কাছে কোরআনে কারীমটা পড়তে চাই। রব্বুল আলামিন বললেন তোমরা কোরআনটাকে তারতিলের সহিত পড়বা। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে বলবা, হুজুর এই কোরআনটাকে আমি সুন্দরভাবে পড়তে পারি না, আমাদের কবরের ভাষা হবে আরবি, এরপরে কবর থেকে শুরু করে নিয়ে জান্নাতের ভাষা হবে কি? জান্নাতের ভাষা আরবি হবে, কবরের ভাষা আরবি হবে। আর যিনি আমাদেরকে গাইড করেছেন, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনার ভাষাটা ছিল বাংলা নাকি আরবি? কথা বলেন। তাহলে আরবিটাকে সুন্দরভাবে আমাদের শেখার দরকার আছে না নাই? এজন্য ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন, একটা মাস আমি সুযোগ পেয়েছি, হুজুর আমার কোরআন শরীফটাকে সুন্দরভাবে শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য আপনি সহযোগিতা করেন, পারবেন তো সবাই? কথা বলেন। আবার আমরা কোরআনটাকে সুন্দরভাবে পড়বে জবান দিয়ে। আবার বিশ্বনবী বললেন, দ্বিতীয় নাম্বার বললেন আইনুন, অর্থাৎ তোমরা চোখের হেফাজত করবা। কে বলেছেন? রব্বুল আলামিন বললেন তোমরা চোখের হেফাজত করবা। এই চোখ দিয়ে অশ্লীল অন্যায় কোনো কিছু দেখা যাবে নাকি? কথা বলেন না কেন? বর্তমান যুব সমাজ যেই সমাজে বসবাস করে, এই সমাজে স্মার্টফোন আছে না নাই? রাত যখন শুরু হয়ে যায়, যুবকদের গুনাহের দরজা তত বেশি খুলে যায়, ঠিক কি না? রাত যত গভীর হয়ে যায়, এই চোখ দিয়ে রব্বুল আলামিন বললেন তোমার এই চোখটা আমি রব্বুল আলামিন কত সুন্দর করে মায়া করে বানালাম, এই চোখ দিয়ে তুমি অন্যায় কাজ অশ্লীল কাজ দেখা যাবে নাকি? কিন্তু যুবকদের যখন রাত যখন শুরু হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, যুবকদের গুনাহের দরজা তত খুলে যায়। অশ্লীল গান বাজনা তারা স্মার্টফোনের মধ্যে দেখতে থাকে। কিন্তু এই স্মার্টফোনের মধ্যে গান বাজনা দেখা যাবে নাকি? কথা বলেন। এই গান বাজনা হারাম করেছেন একজন, তিনি কে?
কারণ এই গান বাজনা বাদ্য বাজনা আমাদের প্রতি হারাম করে দিয়েছেন, এগুলো কখনোই করা যাবে না। এরপরে বললেন, বিশ্বনবী বললেন, যে ব্যক্তি চোখের হেফাজত করবে সেই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এখন যুব সমাজ গুনাহের দিকে বেশি না কম? কথা বলেন। যুব সমাজ গুনাহের দিকে বেশি ঝুঁকে পড়েছে। এজন্য যদি যুবকদেরকে যদি গুনাহের থেকে যদি বাঁচাতে হয়, স্মার্টফোন তার থেকে বিরত রাখতে হবে। কারণ যতদিন পর্যন্ত স্মার্টফোন তার কাছে থাকবে, গুনাহের দরজায় সে হাবুডুবু খেলতে থাকবে, ঠিক কিনা? এজন্য করে আপনি পূর্বের জামানায় যদি আপনি লক্ষ্য করে দেখেন, রাত যত গভীর হয়েছে তাদের ইবাদতের দরজাগুলো খুলে গিয়েছে। আর বর্তমান যুবকদের রাত যত গভীর হয়ে যায় তাদের গুনাহের দরজা তত বেশি খুলে যায়, ঠিক কিনা? এজন্য গুনাহের সাথে ইসলামের কোনো সম্পর্ক, এই গুনাহের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কথা বলেন। গুনাহ যারা করবে রব্বুল আলামিন তাদের জন্য রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জন্য দুইটা পথ ওপেন করে দিয়েছি। এক নাম্বার হচ্ছে ফারিকুম ফিল জান্নাত, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, দুনিয়ার মধ্যে তোমার জন্য আমি দুইটা পথ ওপেন করে দিয়েছি। একটা হচ্ছে জান্নাতের পথ, এটা হচ্ছে সরল সোজা পথ। আর একটা পথ হচ্ছে শয়তানের পথ, এটা হচ্ছে জাহান্নামের পথ। আমরা কোন পথে যেতে চাই? কথা বলেন। আমরা সবাই জান্নাতের পথে যেতে চাই, জাহান্নামে যেতে চাই? কারণ যারা ইসলামের পক্ষে কথা বলবে, যারা ইসলামের পথে থাকবে, রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দান করলেন। আর যারা গুনাহের পথে থাকবে, যারা গান বাজনার পক্ষে থাকবে, ইসলামের বিপক্ষে থাকবে, তাদের জন্য জাহান্নাম রেখেছেন একজন, তিনি কে? এজন্য আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা সবাই কোথায় যেতে চাই? কথা বলেন। কথা বলতে কষ্ট হচ্ছে? আমরা কোথায় যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে। এজন্য করে জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? জান্নাতে যাওয়ার কাজ কি মুভি দেখা নাকি? নাট্য সিরিয়াল দেখা নাকি? গান বাজনা দেখা নাকি? জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? রমাদান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? দান সাদকা করার দরকার আছে না নাই? মানবতার হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য করে ইসলাম যেগুলো আপনাকে সুন্দরভাবে শালীনভাবে উপদেশ দিয়েছেন, এই কাজগুলো করার দরকার আছে না নাই? এজন্য করে আপনি ইসলামের পক্ষে যে হুকুমগুলো দিয়েছেন, এই হুকুমগুলো আমাদেরকে মানতে হবে। বিশ্বনবী বললেন, তৃতীয় নম্বর হচ্ছে ফরজ, অর্থাৎ দুই উররানের মধ্যখানে যে অঙ্গটা আছে, এই লজ্জাশীল অঙ্গটাকে যদি তুমি হেফাজত করতে পারো, যৌন অঙ্গটা যদি হেফাজত করতে পারো, তোমার জন্য জান্নাত রেখেছেন একজন, তিনি কে? এজন্য করে বিশ্বনবী বললেন, তিনটা জিনিসের হেফাজত করবা। এক নাম্বার হচ্ছে জবানের হেফাজত করবা, দ্বিতীয় নাম্বার চোখের হেফাজত করবা, তৃতীয় নাম্বার হচ্ছে তোমার লজ্জা স্থানের হেফাজত করবা। যেই ব্যক্তি এই তিনটা জিনিসের জিম্মাদার নেবে, বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নিয়ে নিব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা কয়টা জিনিসের হেফাজত করব? রাজি আছেন তো সবাই? এই তিনটা জিনিসের হেফাজত আমাদের করতে হবে। রাজি আছেন না নাই? মুশরিকদের দলে থাকতে চাই না, আমরা ইবলিসের দলে থাকতে চাই না, আমরা জাহান্নামীদের দলে থাকতে চাই না, আমরা সব সময় জান্নাতীদের সাথে থাকতে চাই। এজন্য রব্বুল আলামিন বললেন, গোলাম তোমার সামনে দুইটা পথ আমি ওপেন করে দিয়েছি। এক নাম্বার হচ্ছে ফারিকুম ফিল জান্নাত, আর একটা হচ্ছে ফারিকুম ফিস সাঈদ। একটা হলো জান্নাতের পথ, বান্দা ইচ্ছা করলে তুমি জান্নাতের পথ অবলম্বন করতে পারবা, কোনো সমস্যা নাই। আবার বান্দা যদি ইচ্ছা করো তুমি জাহান্নামের পথ অবলম্বন করবা, কোনো বাধা, কোনো সমস্যা নাই। দুইটা পথ তোমার সামনে আমি দিয়েছি, তোমার মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি।
শ্রবণ শক্তি দিয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ এটা তোমার নির্ণয় করার শক্তি দিয়েছি, সবকিছু তোমার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার তুমি ডিসিশন নিবা, এবার তুমি তোমার মন্তব্য পেশ করবা। তুমি জান্নাতের পথে চলতে চাও নাকি তুমি জাহান্নামের পথে চলতে চাও, ঠিক কি না? আমরা সবাই জান্নাতের পথে অগ্রসর হতে চাই, রাজি আছেন তো সবাই? এজন্য করে আমরা জান্নাতে যেতে চাই। কিয়ামতের ময়দানে একটা মানুষকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবেন। ওই মানুষটা সারা জীবন দুনিয়ার মধ্যে সুখের মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে সারা জীবন শান্তির মধ্যে ছিল। দুঃখ কষ্ট কি জিনিস সে কখনো দেখে নাই, কষ্ট কি জিনিস কখনো সে পায় নাই। এই মানুষটাকে এক সেকেন্ডের জন্য রব্বুল আলামিন জাহান্নামে ঢোকাবেন, এক সেকেন্ড পরে জাহান্নাম থেকে বের করবেন। এরপরে তাকে প্রশ্ন করা হবে, তুমি দুনিয়ায় কতটা শান্তিতে ছিলা? ওই ব্যক্তি রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বলবেন, রব্বুল আলামিন দুনিয়ায় আমার সারা জীবন শান্তিতে ছিলাম, দুঃখের মধ্যে ছিলাম না, কষ্টের মধ্যে ছিলাম না, সারা জীবন শান্তির মধ্যে থেকেছি, সারা জীবন সুখের মধ্যে থেকেছি। দুঃখ কি জিনিস কখনো পাই নাই, কষ্ট কি জিনিস কখনো আমি অনুভব করি নাই, দেখি নাই। কিন্তু এক সেকেন্ড জাহান্নামের আযাব আমি ভক্ষণ করার পরে, এক সেকেন্ড জাহান্নামের আযাবে আমি জ্বলার কারণে, এক সেকেন্ড জাহান্নামে থেকে যেই কষ্টটা আমি পেয়েছি, দুনিয়ার সমস্ত সুখের কথা আমি ভুলে গিয়েছি। আবার একজন ব্যক্তিকে সারা জীবন কষ্টের মধ্যে ছিল, সারা জীবন দুঃখের মধ্যে ছিল, কষ্টের মধ্যে ছিল, সারা জীবন সে সুখ কি জিনিস কখনো দেখে নাই, শান্তি কি জিনিস কখনো অনুভব করে নাই। ওই ব্যক্তিকে রব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য জাহান্নামে ঢুকাবেন। এরপরে এক সেকেন্ড পরে জাহান্নাম থেকে তাকে বের করা হবে। এরপরে তাকে প্রশ্ন করা হবে। রব্বুল আলামিন বললেন, রে গোলাম, দুনিয়ার মধ্যে সারা জীবন দুঃখের মধ্যে তুমি ছিলা, সারা জীবন কষ্টের মধ্যে ছিলা, দুঃখ কি জিনিস কখনো পাও নাই, কষ্ট কি জিনিস কখনো তুমি অনুভব করো নাই, দেখো নাই। এই ব্যক্তিকে প্রশ্ন করলে, এই ব্যক্তিকে প্রশ্ন করা হবে, জাহান্নামের জান্নাতের এক সেকেন্ড শান্তি তুমি কেমন অনুভব করেছো? ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, ওই রব্বুল আলামিনের কসম, ওই রব্বুল আলামিনের শপথ করে বলছি, দুনিয়ায় সারা জীবন কষ্টের মধ্যে ছিলাম, সারা জীবন দুঃখের মধ্যে ছিলাম, কিন্তু এক সেকেন্ড জান্নাতের সুখ আমি উপভোগ করার কারণে দুনিয়ার সমস্ত কষ্টের কথা ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কথা দ্বারা জানা যায় জাহান্নামের মধ্যে শাস্তির কোনো শেষ, জাহান্নামের মধ্যে কষ্টের কোনো শেষ নাই, আর জান্নাতের মধ্যে শান্তির কোনো শেষ নাই। এজন্য এমন কাজ করা যাবে না যেই কাজ করলে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাই। আমরা সকলেই জান্নাতের অধিবাসী হতে চাই, রাজি আছেন তো সবাই? এজন্য করে জান্নাতকে উপলব্ধি করতে হবে। এজন্য